তাই নবীজি বললেন শোনো, ইজ্জত সম্মান নেই জগতে, হায়া শরম শেষ জামানায় উঠে যাবে, বেহায়া বেড়ে যাবে। মুসলিম শরীফের ভিতরে নবীজি বললেন দুই শ্রেণী মানুষকে জাহান্নাম দেওয়া হবে, ওই দুইজনের ভিতরে দ্বিতীয় নম্বর নবী বলেন মহিলা। নিসাউন মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। মারে আমার বোনরে, আমার বেটিরে, আমার কান করে শোনেন, আল্লাহর নবী বলেন এক শ্রেণী মহিলা ওরা জাহান্নাম যাবে, আমি বিশ্ব নবী তাদেরকে দেখি নাই। তার মানে নবীজির জামানায় ছিল না, শেষ জামানায় আসবে। তারা কেমন? নবী বলেন ওরা কাপড় পিনবে, এরপরও তারা উলঙ্গ। ওরা কাপড় পিনবে, এরপরও তারা নগ্ন। ওদের লজ্জা থাকবে না, ওদের পিঠ উদাম, ওদের পেট উদাম থাকবে। এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না, পাবে না, মিলবে না। এজন্য নারীকুল নবীজি বলেছেন শেষ জামানায় বেহায়ার ফিতনা বাড়বে, মানুষেরা উলঙ্গ থাকতে চাইবে, মেয়েদের মাথা খোলা, মেয়েদের পেট খোলা, মেয়েদের পিঠ খোলা, বুক খোলা। জগতে শান্তি রবে না, পাবে না, পাবে না। 1.5 মিটার কাপড় দিয়েছে ব্লাউজ বানাবার জন্য, 3000 টাকা দিয়ে শাড়ি কিনেছে। ওই শাড়ির ভিতরে দেখবেন একটা কাপড় থাকে ব্লাউজ বানাবার জন্য, থাকে কি থাকে না? যারা বিয়ে করেছেন তারা জানেন, যারা বাজার করেছেন। ওই শাড়ির কাপড়ের ভিতরে একটা এক্সট্রা কাপড় থাকে, ওটা ব্লাউজ বানিয়ে নিতে হয়। ওটা কোম্পানি কাপড়টা দিয়েছে, সিলাই অ্যাপ্লাই করতে হবে। 1.5 মিটারেরও কম। কতটা বললাম? 1.5 মিটারেরও। দর্জিকে দিয়েছে ব্লাউজ বানার জন্য, আর দর্জি যে কত মজা মারছে বুঝলেন। ওই 1.5 মিটারের ব্লাউজের পিঠটা গোটায় চাঁদের মতন কাটা, শুধু একটা ফিতা ঝুলছে, ঠিক না নাই বলেন? মেয়েদের গোটা পিঠটা উদাম হয়ে আছে। আর স্কুল কলেজে সরকার, আপনার নীতিশ বাবু বলেন আর মমতা দিদি বলেন, যেই হোক না কেন, সরকার রুলস দিয়েছে, ইউনিফর্ম দিয়েছে। কি মেয়েদের যাই দিয়েছে দিয়েছে, তার সঙ্গে ওড়না দিয়েছে। এই কথা বলেন, ওড়না আছে না ফর্মে? এই ইউনিফর্মে ওড়না আছে না নাই? কিন্তু মেয়েরা ওড়নাটা মাথায়ও দেয় না, বুকেও দেয় না। কোথায় দেয় বলুন তো? গলাতে কোনো রকম ঝুলুচ্ছে। তাহলে লজ্জা শরম আছে? জোরে বলো। 3টা বললাম, আমি আর 2টি বলবো শর্টলি। আমি মূল আয়াত পড়বো, যে আয়াত খুতবাতে পড়েছি, এটা মসজিদের জালসা। আমি আপনাকে বলতে চাই 4 নাম্বারটা, মিথ্যা নবী আসবে। 4 নাম্বার, জগতে ফিতনা আসবে মিথ্যা নবীদের। কিসের নবী বললাম? পৃথিবীতে এসে বলবে আনা নবিউল্লাহ, আনা রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর নবী। দেখেন হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বলছেন লা তাকুমুস সাআ হাত্তা ইউবাআসা দাজ্জালুনা কাযাবুনা করিবাম মিন 30 জন মিথ্যা নবী আসবে, প্রায় 30 জন। সকলেই এসে বলবে আমি হলাম আল্লাহর নবী, আমি হলাম আখিরি নবী। কিন্তু নবীর পরে আর নবী আসবে না। নবীজি বলছেন লা নাবিয়্যা বা'দা ওয়ালা উম্মাতা বা'দা উম্মতি, আর কোন নবী আসবে না, আর কোন রাসূল আসবে না। আনা খাতামুন নবী, আমি হলাম আখিরি নবী। নবীর পরে নবী আসবে মিথ্যা নবী। কয়জন? প্রায়। তার একটা নবীর মরার পরে পরে একটা দাঁড় হয়েছিল, মুসাইলামাতুল কাযযাব। অনেক কথা, ওটা বলবো না। মুসাইলামাতুল কাযযাব তিনি নবী দাবি করেছিলেন, নবীর মরার পরে পরে। ইতিহাস অনেক লম্বা, ওই দিকে আমি যাব না। তাহলে 1 নাম্বার দাজ্জালের ফিতনা। 2 নাম্বার কি বলেছি বলুন তো? বিজাতিদের অনুসরণ করার ফিতনা। 3 নাম্বার হায়া শরম নেই। দেখেন, মিলিয়ে দেখেন আমার কথাগুলো, জগতে হায়া শরম পাবেন না। 4 নাম্বার বললাম মিথ্যা নবী, মিথ্যা নবী। 5 নাম্বারটা শুনেন, মাল সম্পদ, ধন, মাল, ধন, দৌলত, এগুলো একটা ফিতনা দাঁড়িয়ে যাবে। সম্পদ আল্লাহর নিয়ামত, আবার ফিতনা। সম্পদ আল্লাহর নিয়ামত, আবার কি বললাম? ফিতনা। কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ,
লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরান। তোমাদের ধন, তোমাদের দৌলত, তোমাদের সন্তান, তোমাদের মাল, তোমাদেরকে যেন আল্লাহ থেকে সরিয়ে না দেয়।